কংগ্রেসের নিজস্ব ঢঙে তাদের বার্ষিক অনুষ্ঠান তারা করেছে। কিন্তু সেটা বলতে গিয়ে একেবারে জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের যে মিথ্যাচারে বিশ্বাসী এবং মিথ্যাচারেই রাজনীতি করছে, আর একবার সেটা তিনি প্রমাণ করলেন। 21শে জুলাই ঘটনাটাকেই মিথ্যে হিসেবে সাজানো হয়েছে এবং তারপরে তিনি মিথ তৈরি করার চেষ্টা করেছেন। সেই মিথ ভাঙছে এবং এখন এই করোনা কালে সরকার যখন ব্যর্থ, চিকিৎসায় যখন প্রতিদিন মানুষের অসহায় অবস্থা ফুটে উঠছে আর উনি নিজে হাত তুলেছেন, তখন আজকে এই ভার্চুয়াল র্যালি করে কোটি কোটি টাকা খরচা করে তিনি আরেকবার মিথ্যে বললেন যে চিকিৎসা কোনো সংকট নেই, হাসপাতালে বেডের কোনো অভাব নেই। অথচ আমরা দেখলাম আজও মারা গেছে হাসপাতালে ঠিক সময় বেড না পাওয়ার জন্য। চিকিৎসার অবস্থা, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তারা প্রাণপাত করছেন। সরকার সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। যা অবশিষ্ট ছিল সেটা এই লকডাউনের সময় প্রস্তুতি নেওয়ার বদলে প্রতিদিন হুইমজিক্যাল সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী আর সত্যকে গোপন করেছেন। আমরা প্রথম দিক থেকে বলেছি টেস্ট বাড়ানোর কথা, এখন টেস্ট কমিয়ে সংখ্যাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত আমরা বলেছিলাম যে মানুষের পাশে দাঁড়াতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াননি, রেশনের ত্রাণ চুরি করেছে, রেশন চুরি হয়েছে। এমনকি স্বাস্থ্য দপ্তরের আধিকারিককে আর রেশন ব্যবস্থার সবচেয়ে খাদ্য দপ্তরের আধিকারিককে বদল করতে হয়েছে। ত্রাণ চুরি ঘটনা চোখের সামনে চলে এসছে। তিনি মিথ্যে কথা বলে দিলেন 10 কোটি লোকের রেশন দেওয়া হয়েছে। আজও ভিডিও দেখানো যাবে যে 7 কিলো চাল দেওয়ার কথা তার ভিতরে 2 কিলো দিচ্ছে এবং সেটা তৃণমূলের পাড়ে গিয়ে পৌঁছাচ্ছে তার ভাগটা। এই জন্যই অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি, আমরা দাঁড়াবো। তিনি মিথ্যাচার করেছেন। তিনি এখন বলছেন যে 21-এর নির্বাচন, আজকের বক্তৃতা ব্যবহার করেছেন, কিন্তু 21-এর নির্বাচনে নাকি নতুন করে তিনি সব সাজাবেন। তিনি নাকি কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলেছিলেন, করোনার জন্য হলো না। 10 বছর সুযোগ পেয়েছিলেন। এই 21শে জুলাই মঞ্চে তিনি বলেছিলেন, যখন রেলমন্ত্রী হয়েছিলেন তার আগে বলেছিলেন রেলে চাকরি দেবো, মিথ্যা ফর্ম ফিল আপ করেছিলেন, তৃণমূলের ছেলে মেয়েদের ধোঁকা দিয়েছিলেন। পরে বলেছেন মুখ্যমন্ত্রী না হলে কি আর চাকরি দেওয়া যায়, রেলমন্ত্রী থেকে চাকরি দেওয়া যায় না। তারপরে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও লোকে 9 বছর দেখেছে তিনি শুধু ধোঁকা দিয়েছেন। যারা বিভিন্ন পরীক্ষা দিয়েছিল চাকরির জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়নি। গ্রুপ ডি থেকে, স্কুল টিচার থেকে, স্বাস্থ্য বিভাগ থেকে, গ্রামীণ বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে যেখানে যা সুযোগ ছিল সেটাকে নষ্ট করা হয়েছে, স্বজন পোষণ করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে। কিন্তু আপার প্রাইমারি থেকে প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ সর্বত্র নিয়োগ বন্ধ এবং সেখানে অযোগ্য লোকজনকে তিনি করার চেষ্টা করছেন নিজেদের পেছনের দরজা দিয়ে, যার ফলে কর্মসংস্থানের বিপদটা বেড়েছে আমাদের রাজ্যে। তিনি বলছেন গোটা দেশে কর্মসংস্থানের সুযোগ কমেছে আর এখানে নাকি বেড়েছে। তিনি বলছেন আনএমপ্লয়মেন্ট নাকি গোটা দেশে বেড়েছে আর এখানে নাকি আনএমপ্লয়মেন্ট কমেছে। এরকম মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এ রাজ্যে কেন কোনো রাজ্যেই মানুষ দেখে।